আসসালামু আলাইকুম সবাইকে, আমি হিমেল রহমান। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, গতকালকে ইতালি দূতাবাস থেকে বিএফএস এর মাধ্যমে একটা নতুন অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়েছিল। আর এই অ্যানাউন্সমেন্টের আগে আমি আমার ভিডিওতে একটা পাবলিক নিউজ দিই, যেটা হচ্ছে যে আপনার ইতালিতে কিভাবে কাজ করতেছে প্রভিন্সিয়াগুলোতে, এবং ওয়ান স্টপ সব আপনাদের কিভাবে কিভাবে নুল্লাস্তাগুলো যাচাই করতেছে, এবং পেফুত্তরাতে যে আপনার ভিড় জমতেছে, এরকম একটা কথা বলছিলাম। তো আজকে হচ্ছে এখন অনেকে সোর্স খুঁজে আসলে কি পেফুত্তরাতে কাজ হচ্ছে কিনা। আমি আমার এক ভাইকে পাঠাইছি পেফুত্তরাতে, এবং উনি ওনার ভাইকে পাঠাইছে, এবং হচ্ছে উনি পেফুত্তরাতে যাওয়ার পরে দেখে যে আপনার কি দেখে, যেটা আপনি ভয়েসেই শুনতে পাবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? নোয়াখালী থেকে সুমন বলতেছে। ভাই ওই আমার ছোটো ভাইকে বলছি যে পেপুরতেরাতে পাঠাবো, তো সে আজকে পেপুরতেরাতে গিয়েছে। যাওয়ার পরে ওখান থেকে বলছে যে 2 তারিখে আসার জন্য। আর তাদের আশেপাশ থেকে আরও কয়েকজন গেছে, সবাইকে 2 তারিখে আসার জন্য বলছিল। যাই হোক, এরপরে আমি ইটালিতে কথা বলি। আগামী কালকে হচ্ছে পেপুত্তরা বন্ধ থাকবে, ওরা নতুন করে শিডিউল দিয়ে রাখছে সবাইকে যে আপনারা গ্যাপে গ্যাপে এসে আপনারা যে সাক্ষাতের কাজটা ওটা শেষ করে যাবেন। এবং আমার ভিডিও পাবলিক হওয়ার পরপরই হচ্ছে যেটা আপনারা দেখছেন যে আমি যেভাবে করে বলছি, যে গাইডলাইনটা আপনাদের দিয়েছি যে আসলে ইটালিতে ওয়ান স্টপ শপ কীভাবে আপনাদের কাজগুলো করবে, এবং এগুলো বাংলাদেশে চলে আসবে, এবং বাংলাদেশ থেকে ভিসা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, আর সামনে এটা ধাপে ধাপে আরও বাড়বে। আমি যেটা বলছি সম্পূর্ণ কথাগুলোই এটা নোটিশ আকারে চলে আসছে গতকালকে রাতে। তো যাই হোক, আপনারা এটা এই সম্পর্কে অনেকেই জানেন, তবে অনেকে জানার আগ্রহ যে আসলে নোটিশটা অনেকে বুঝেন না। তো নোটিশের মধ্যে শুধুমাত্র এটাই মেনশন করে দিছে, যেভাবে আমি ভিডিওতে যেটা বলছি ওইটাই মেনশন করছে আর কি, যে আপনাদের যাদের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ, বিশেষ করে যে বাংলাদেশের যে লসগুলো স্থগতি করা হয়েছিল, তাদের ভিসা প্রক্রিয়া যে দেওয়া বন্ধ ছিল, এখন ওরা 2টা প্রসেসে কাজ করতেছে। একটা হচ্ছে ইটালিতে যে প্রভিন্সিগুলো আছে, যেটা ওয়ান স্টপ শপ বা SUI যেই প্রতিষ্ঠানটা কাজ করে এটার জন্য, এবং পাশাপাশি হচ্ছে বাংলাদেশের দূতাবাসে যদি এটা যাচাই বাছাই করে চলে আসার সাথে সাথেই হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে আপনাদের অফিসিয়ালি একটা ফোন যাবে, এবং আপনাকে পাসপোর্ট সাবমিট করার জন্য বলবে। আপনি যদি হচ্ছে ফোনটা রিসিভ না করতে পারেন, যদি দেখেন যে বিএফএস গ্লোবালের নাম্বার থেকে আপনার ফোন আসছে, আপনি সাথে সাথে আপনার অনলাইন ট্র্যাকিং করবেন, এবং ট্র্যাকিং করলে আপনি জানতে পারবেন যে আপনার পাসপোর্ট সাবমিট করার জন্য বলছে। সবার জন্যই শুভকামনা, যারা আপনারা যাতে সবাই ভিসা পান, আর হচ্ছে ভিসা প্রসেসটা আরও বাড়বে। ওরা যেভাবে বলছে যে 1 সপ্তাহের মধ্যে আমরা ভিসা প্রসেসটা আরও বাড়াবো, এবং আগামী 1 মাসের মধ্যে, এবং স্পেসিফিকলি বলে দিচ্ছে আগামী 1 মাসের মধ্যে এর গতি আরও বাড়বে। মানে যত দ্রুত সম্ভব বাংলাদেশের যে দীর্ঘদিন যাবত যে ভিসা প্রসেসের যে জটিলতাটা, এটা শেষ হয়ে যাবে। আর অনেক ব্লগার যারা আছে, সিনিয়র যে ভাইয়ারা আছে, তারা সবাই বলতেছে আগামী জানুয়ারি মাসের মধ্যে আপনার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু করে দিবে। আসলে ওদের সম্পূর্ণ যাচাই বাছাই কাজটা শেষ। ইতালিতে ওদের একদম লিগ্যাল পারমিশন দেওয়া হয়েছে, এদের যেন যত দ্রুত সম্ভব যাচাই বাছাই করে তাদের যেন ভিসা দেওয়া হয়, কারণ ওনাদের কর্মীর অনেক শর্টেজ আছে। এগুলা গ্যাপ পূরণ করবে। এবং আগামী যে আমি গতকালকেও কথা বললাম, এবং কথা বলে যেটা জানলাম যে বিভিন্ন কাপ অফিস আসতে, আমি কয়েকটা কাপ অফিসের সাথে কথা বলছি, ওরা বললো যে ভাইয়া আসলে গতবারের তুলনায় যে বিগত বছরগুলোতে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কায় সবচেয়ে বেশি নুল্লাস্তার জন্য আবেদন করে, তারা এবছর যে ক্লিক দিতে নভেম্বর মাসে যে জমা নেওয়ার যে প্রক্রিয়াটা ছিল, ওরা আগ্রহ হারায়, এবং এমন পরিমাণ জমা পড়ে যেটা হচ্ছে 20%, মানে 100%-এর মধ্যে 20% জমা পড়ে। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় সুখবর, হচ্ছে যে আপনারা যারা 25-এ দ্বিধাদ্বন্দ্ব নিয়েও আবেদন করছেন, তাদের ভিসার সম্ভাবনা অনেক বেশি। এবং পাশাপাশি হচ্ছে যাদের অ্যাপয়েন্টমেন্টের জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষা করতেছেন, ইতালিতে ভাইয়াদের সাথে কথা হলো, এবং অনেকের সাথে কথা হলো, এবং বাংলাদেশে অনেক ভাই আছে বা অনেক অভিজ্ঞ ভাই আছে, তারা সবার মুখে মুখে একটা কথা হচ্ছে আগামী 1 মাসের মধ্যে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করে দিবে, এবং এটা স্লো প্রসেসে চালু করবে, তবে ভিসা হওয়ার প্রক্রিয়াটা একটু গতিশীল থাকবে। তো সবার জন্যই একটা শুভকামনা যেন এই প্রসেসটা চলমান থাকে। আর অনেকেই বলে যে যারা 2024-এ যারা ক্লিক দিতে আবেদন করছে, যে মার্চে, যে গত 24-এ যে মার্চে ক্লিক দিতে আবেদন করছে, তাদের অনেকেরই হচ্ছে নুল্লাস্তা উঠছে, এবং অনেকে অপেক্ষা করতেছে নুল্লাস্তা ওঠার জন্য। আমার পরিচিত ভাই যার হচ্ছে এই যে মাত্র গত 5 দিন আগে তেরেন্তো থেকে নুল্লাস্তা উঠছে। তো আশা হারাবেন না, কারণ ওদের তো কোটার একটা শর্টেজ রয়ে গেছে, কারণ এবার ক্লিক দিতে আবেদন করে নাই, এটার যে গ্যাপটা ওটা প্রিভিয়াস যে ক্লিক দিয়ে আছে ওখান থেকে পূরণ করবে, এবং যে ভিসা প্রসেসের যে জটিলতা ছিল ওইটাও হচ্ছে এই সবগুলো দিয়ে যেন আগামী 25-এর যে ক্লিক ডে হবে ফেব্রুয়ারি মাসে, এই গ্যাপটা যেন পূরণ করতে
জুলাই মাসে নতুন করে আরেকটা ক্লিক ডে হচ্ছে। আপনারা যদি আপনার আবেদন করার যে আগ্রহটা হারান, তো আপনারা এই যে মাত্র যে ভিসা প্রসেসগুলো শুরু হচ্ছে, যে ভিসা দিচ্ছে, তখন কিন্তু আপনাদের আগ্রহটা আরো বাড়বে। আপনারা জুলাই মাসে আবেদন করতে পারেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।